নমস্কার বন্ধুরা, 2025 এই নতুন বছরে আমি ফুলটি আর আমার বন্ধুর ঝুম তোমাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমাদের এই বছরের প্রথম ব্লগ শুরু করছি। আজকে আমাদের গন্তব্য কলকাতার এক শতাব্দী প্রাচীন মন্দির ভবানীপুরের গোল মন্দির। মন্দিরটা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন এলগিন রোডের খুব কাছে, একদম রাস্তার মাঝখানে সাদা রঙের মন্দির। আমরা সন্ধেবেলা এসেছি এই মন্দিরে। আজকে মন্দির বেশ ফাঁকাই রয়েছে। মন্দির খোলা থাকে একদম ভোরবেলা 5টা থেকে, মাঝখানে একটু শৃঙ্গারের জন্য বন্ধ হয়, আবার সন্ধেবেলা থেকে রাত প্রায় 10টা-11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মঙ্গলবার আর শনিবার বেশি ভিড় হয়, আজকে আমরা বেশ ফাঁকাই পেলাম। এটি প্রধানত হনুমানজির মন্দির নামেই বিখ্যাত। মন্দিরের উল্টো দিকেই দেখা যাচ্ছে ফুলের দোকান, মিষ্টির দোকান, যেখান থেকে আমরা ফুলমালার মিষ্টি নিয়ে পুজো দিতে পারবো। তো আমরা এখন যাচ্ছি সেগুলো কিনতে। হনুমানজি তুলসীপত্রের মালা পরেন, তো তার জন্য একটা তুলসীপত্রের মালা এটা নিচ্ছি, আর তার সাথে প্যারা নিচ্ছি। খুব ভালো প্যারা পাওয়া যায় এখানে, একদম মন্দিরের উল্টো দিকে। পুজো দিকেতে কোনো অসুবিধা হবে না। আর তার সাথে নিলাম তেল সিঁদুর। তো যাই, এখন গিয়ে পুজো দিয়ে আসি। মহাদেব রয়েছেন, গণেশেরও মূর্তি রয়েছে, রাম, সীতা, লক্ষ্মণ। প্রতিদিন এখানে পুজো হয় এনাদের। এবার আমরা পূজারীজির কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু কথা জেনে নেব। আমরা এখন রয়েছি ভবানীপুরের গোল মন্দিরে, হনুমানজির মন্দির, সেখানে আছি। তো আমি এই মন্দিরের সম্পর্কে একটু কিছু জেনে নেবো ওনার কাছ থেকে। আপনার নামটা সত্যানন্দ চৌক। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের লোকেশনটা একটু জানিয়ে দিন, তাহলে যারা দেখছে তারা জানতে পারবে। ये तो गोखले रोड के और एलगिन रोड के ही है। अच्छा, तो ये मंदिर के इतिहास के बारे में इतिहास तो बहुत पुराना है, इसका 200 साल 250 साल के करीब हो गया, बहुत पुराना है। अच्छा, यहाँ से हनुमान जी जो है आप रुकी हैं, यहाँ पहले पीपल का पेड़ था, अच्छा, इस पे थे हनुमान जी। अच्छा, उसके बाद मंदिर बना, फिर उसे तोड़ के फिर दोबारा भी बना है। उस दिन हमको लग रहा है 10 साल हो गया लगभग फिर दोबारा बना। तो कখন খোলা থাকে, কখন বন্ধ হয়? কিছু প্রসাদ পাওয়া যায়? 5 बजे सवेरे खुलता है, 1:30 बजे बंद होता है, और फिर शाम को 4 बजे खुलता है और 11:30 बजे बंद होता अच्छा, कुछ प्रसाद मिलना रोज के, कुछ वो- स्पेशल टाइप का कुछ? है। स्पेशल तो मतलब रोज ही है, भगवान का स्पेशल अच्छा, रोज ही है। अच्छा, शनिवार मंगलवार उस दिन ज़्यादा भीड़ होता है, ज़्यादा लोग, ज़्यादा लोग आते हैं। अच्छा, कुछ वो प्रसाद मिलता है क्या? नहीं ऐसे? हाँ, हाँ, रखे हुए हैं। अगर कुछ चमत्कार के बारे में बोलिए ना। चमत्कार जो बोलिएगा बाबा से वो पूरा होता है, अच्छा, जो मन में लोग भक्त सोचते हैं अपना मन का सोच इच्छा के आते हैं वो पूरा होता है। अच्छा, যেটা মানসা হলে না ওটা পুরা করে তারপরে মানসা করবে সব কাজ পুরা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। आइए आइए।
मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनो हरि सर्व मंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते निश्चय प्रेम प्रतिके विनय करे सन्मान देहि के कारण सकल शुभम सिद्ध करे हनुमान सदा भवानी दाहिने सन्मुख रहे गणेश पांच देव की रक्षा करे माथा धूप के माथा प्रणाम करिए, बैठ जाइए, बैठ के प्रणाम करिए माता जी का। খুব ভালোভাবে আমাদের পুজো সম্পন্ন হলো। এবারে বাড়ি যাওয়ার পালা। তার আগেই কিন্তু উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা খাবারের দোকান, খিদেও পেয়েছে খুব। তো আমরা একদম গুপ্তা ব্রাদার্সে ঢুকবো, ঢুকে কিছু খাবো, তারপরে বাড়ি যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার বাড়ি যাওয়ার পালা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।